প্লিজ আপনারা ওনাকে সাপোর্ট করুন, আবার আগের মতন ওনার পাশে এসে দাঁড়ান। এই তো পরশুদিন 2 তারিখ 2 এপ্রিল কালীবাগের সামনে যে স্থলটা ছিল সেটা আবার 4.5 মাস বাদে আবার করবো। গুড ইভিনিং বন্ধুরা, স্বাগত জানাচ্ছি একটা ফ্রেশ ভিডিওতে। তবে আজকে এখান থেকে শুরু করব না, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, তো আসল জায়গা থেকে শুরু করা যাক। তো আজকে চলে এসেছি ডিওপির দোকানে অনির্বাণদার কাছে। অনির্বাণদা কেমন আছেন বলুন? খুব ভালো। আর পাশে আছে পোলাও কাকু। তো কাকু কেমন আছো বলো? খুব ভালো আছি, তোমার সঙ্গে এখানে দেখা হলো, তাই তুমি বললে তাই আসলাম, খুব ভালো। আর বলছি এখন সেই যে লড়াই করার পর এখন বর্তমানের অবস্থাটা কেমন যদি বলো? বর্তমান দেখো, টেনশন তো সবসময় থেকেই যায়। এই আমি চেক করে কেমো অপারেশন রেডিয়েশন দিয়ে তারপরে ফাইনাল 2 মাস পরে চেক আপ করি। এখন ক্যান্সার ফ্রি আছি, শরীরও ঠিক আছে, ঠাকুরের আশীর্বাদ, সবার ভালোবাসা। আজকে ফিরে আসলাম আর কি। লোকেদের বলছি একটা প্রশ্ন, যে নতুন ভাবে তুমি কামব্যাকটা কবে করবে? এই তো পরশুদিন 2 তারিখ 2 এপ্রিল 6টার থেকে আমার কালীবাগের সামনে যে স্থলটা ছিল সেটা আবার 4.5 মাস বাদে আবার করবো। তাহলে আগামী বুধবার থেকে হ্যাঁ দোকান হচ্ছে স্টার্ট হবে। হ্যাঁ। আচ্ছা, আর বলছি আপনি কি আসবেন? অবশ্যই, আমি সত্যি কথা বলতে খুবই খুশি হয়েছি এবং দাদা রেগুলার প্রতিনিয়ত আমার খোঁজ নেব। আমি যখনই সময় পেয়েছি আমি দাদার খবর নিয়েছি এবং আমার দীর্ঘ বিশ্বাস ছিল দাদার জন্য সারা পশ্চিমবাংলার মানুষ ওনার জন্য প্রার্থনা করেছে এবং উনি এই জীবন যুদ্ধে পাশ করে গেছে। পাশ করে আমি ওনাকে কথা দিয়েছিলাম যে তুমি অপারেশন করে সাকসেস হয়ে ফিরে আসবে এবং আবার সেই পোলাও কাকু আবার নিজের জায়গায় ফিরে আসবে। তো আমরা সত্যি আমি বিশেষ করে অন্তর থেকে এত খুশি হয়েছি যে পরশু দিন উনি বলছে দোকান খুলবে। তো এটা আমাদের কাছে সত্যি খুশির খবর এবং আমাদের যারা দর্শক যারা দেখেন পোলাওকে ভালোবাসেন তাদের কাছেও একটা খুশির খবর। আজকে ঈদের দিনে উনি এত বড় কথা বললেন যে আমি পোলাওয়ের দোকানটা আবার নতুন করে শুরু করব। তো সত্যি আমাদের খুব ভালো লাগছে যে কাকু আবার নিজের জায়গায় ফিরে আসছেন, আবার সেই আগের মতন মধ্যমগ্রামের মানুষ কিংবা যারা দূর দূরান্ত থেকে কাকুর কাছে পোলাও মাংস খেতে আসে আবার আসবেন, সেই আগের মতন স্বাদ সেই আগের মতন টেস্ট পাবেন। এবং আপনাদের সাপোর্ট ছাড়া সত্যি এটা পসিবল ছিল না। আপনারা পাশে ছিলেন বলে কাকুর মনে বল ছিল এবং সে লড়াই করে আজকে সে আবার দেখুন সুস্থ সবল আপনাদের সামনে এসছে এবং পরশুদিন থেকে আবার আপনাদেরকে যেরকম পোলাও মাংস খাওয়াতেন আবার খাওয়াবে। তো প্লিজ আপনারা ওনাকে সাপোর্ট করুন, আবার আগের মতন ওনার পাশে এসে দাঁড়ান, যাতে আবার ওনার অর্থনৈতিক অবস্থাটা আপনারা জানেন উনি একটা কত বড় রোগে আক্রান্ত ছিলেন। ওনার আর্থিক সাহায্য বলতে উনি কারো থেকেই কিছু নেননি। সত্যি কথা বলতে ওনার যেটুকুনি সামর্থ্য ছিলেন, যেটুকুনি আর্থিক ছিল, বাড়ির যা ছিল আর কি পুঁজি পাটা সব কিছু শেষ করে উনি আজকে এই লড়াইতে জিতে ফিরেছেন। এবং উনি একটাই জিনিস চায় যে আমার ব্যবসাটা সঠিকভাবে চলুক, আমার যেইটুকুনি পয়সা আসে পর্যন্ত যেইটুকুনি আমার লাভের অংশ আসে আমি সেটা দিয়ে নিজের চিকিৎসা করাবো। তো আপনারা প্রত্যেকে আসুন, ওনার পাশে এসে দাঁড়ান এবং আমিও কাকুর পাশে আছি এবং আমাদের মতন এরকম অনেক ব্যবসায়ীরাই মধ্যমগ্রামের বুকে আছে, প্রত্যেকেই ওনার পাশে আছে, অনেক ফুড ব্লগাররা ওনার পাশে আছে। তবে এটাই বলবো যে আপনারা ওনার পাশে এসে দাঁড়ান, যাতে আপনাদের সাপোর্টে উনি যাতে আরও এগিয়ে যেতে পারে এবং পোলাও কাকুকে আবার নতুন দোকানে যাতে আমরা দেখি। উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে নতুন দোকান করবেন, তো আমরা যদি ওনার পাশে দাঁড়িয়ে সাপোর্ট করতে পারি হয়তো উনি আবার একটা নতুন কোনো ব্রাঞ্চ খুলতে পারে, ব্রাঞ্চ হোক কিংবা যাই হোক। কাকু বলেছে নতুন কোনো দোকান একটা এবার ছোটখাটো দোকান হলেই হবে, একটা দোকান উনি করবেন এবং আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদকে শর্ত দিন। এটাই আমি বলবো, আপনারা পাশে থাকুন, আর কিছু চাই না। তো এখানে আমি তুমি শুনিলে পুরো জিনিস করি। এই দাদা আমার মজার ঘটনা বলি, কেমো দিয়ে কেউ খেতে পারে না। মজার ঘটনা বলি, কেমো দিয়ে কেউ খেতে পারে না। প্রথম 7 দিন আমি অ্যাডমিশন ছিল, 7 দিনের পরে কেমো দিয়ে আসলাম, আমার বমি হচ্ছিল।
নদিনের দিন আমি জিবাপিতে আসলাম, এসে ফ্যামিলির জন্য সবার জন্য বিরিয়ানি নিয়ে গেলাম। সেই যে খাওয়া শুরু করলাম, সে 7 দিন ধরে সমানে ভালো ভালো খেলাম। এখান থেকে বমি আসছিল, এখান থেকে খেয়ে কোয়ালিটি খেয়ে আমি একটু বাড়িয়ে বলছি না, আমি একটা ক্যান্সারের রুগী, আমি একটু বাড়িয়ে বলছি না। আমি তারপরে আবার 7 দিন বাদে আবার কেমো নিলাম অ্যাডমিট হয়ে। তারপরে দুর্গা পুজো পড়ে গেল, আমি অষ্টমী নবমী 2 দিন এখানে এসে খেলাম। কেমো নিয়ে 3 দিনের মাথায় অষ্টমী নবমী এখানে এসে, কি মনে আছে, খেলাম। আমার ফ্যামিলি নিয়ে এসে বসে খেলাম। যাই হোক, এটাই বলার উদ্দেশ্য, যদি খাবার ভালো হয়, তোমাকে খাবারের জন্য যে লোকেকে ঠিক খাবার খুঁজে বার করবে। যে কোয়ালিটিটা আমি এই বাপি যে আমাদের অনির্বাণ দা প্রোভাইড করছে, আমি তো বলবো ওয়েস্ট বেঙ্গলে কেউ এরকম বিরিয়ানি ওয়েস্ট বেঙ্গলে পাবে না। আমি এবার বাড়িয়ে বললাম কি আমি জানি না, ওয়েস্ট বেঙ্গলে এরকম বিরিয়ানি পাবে না। পরশু দিনকে আমি নিয়ে গেছিলাম, কালকে তার আগের দিনও নিয়ে গেছিলাম। আমার মাস্টারটা বোন খেয়েছে, বলছে দাদা মটনটা এত বড় দিচ্ছে, মটনটা আর এত নরম সব কী করে করে। এবার তুমি বলো মটনটার ব্যাপারে বলো, বিরিয়ানির মটনের ব্যাপারটা। আমাদের এখানে স্পেশালিটিটাই হচ্ছে মটন। মানে যদি মটন এদিক থেকে অধিক হয় তো সেই মটনটা আমরা রিটার্ন করি। যদি মনে হয় কোন দিন মটনটা আমাদের ঠিক মনের মতন হচ্ছে না, তো লোকে দূর দূরান্ত থেকে দিবাপিতে মটন বিরিয়ানিটাই মেনলি খেতে আসে, এতটাই ফেমাস। মানে মাটনটা আমাদের একটু আলাদা, মানে দেশি খাসি তো, তার টেস্ট সবসময় আলাদা। আর সবচেয়ে যেটা মজার কথা হচ্ছে, আমার এখানে বিরিয়ানির থেকেও মটনের দামটা বেশি। 1 প্লেট আলু বিরিয়ানির দাম 130 টাকা, কিন্তু 1 পিস মটনের দাম আমার দোকানে 290 টাকা। এত বড় সাইজ দাও, তার কারণ একটাই, 1 প্লেট মটন বিরিয়ানি যদি খাও 340 টাকা দাম পড়ে, কিন্তু একটা এক্সট্রা মটনের দাম আমার দোকানে 290 টাকা। কেন? তার কারণ, তার একটাই কারণ, মাটনের কোয়ালিটি। আসলে তাই না, আলাপন মটন খেয়ে তুমি এত তৃপ্তি পাবা। মটনটা কিন্তু তুমুল সাইজ না, মটনটা খুব বড় সাইজ, তুমি খেয়ে শেষ করতে পারবে না। 340 টাকা দিয়ে তুমি যদি মটন বিরিয়ানি খাও, ওয়ার্থ ইট। দেখো একটা কথা বলি, 340 টাকার মটন বিরিয়ানি আমরা যা রাইসের কোয়ালিটি মানে কোয়ান্টিটি দিই, মানে আমাদের দোকানে 1 প্লেট মটন বিরিয়ানি খাওয়াটা একটু মানে মানে খুবই দুষ্কর ব্যাপার আছে, একজন খেতে পারে না। খুব কম মানুষ আছে যে 1 প্লেট মটন বিরিয়ানি আমার দোকানে খেতে পারে, মানে এতটাই রাইসের পরিমাণ দেওয়া হয়। এখন তো মানুষের খাওয়া দাওয়া অনেকটা কমে গেছে, আগে মানুষ পরিপাটি করে খেতে পারত, কিন্তু এখন মানুষের যেরকম লাইফস্টাইল হয়ে গেছে, মানুষ বেশি খেতে পারে। আগেকার দিনে দেখবে বিয়ে বাড়িতে গেলে মানুষ 60-70 টাকার রসগোল্লা খেত, তাই তো 300 গ্রাম 400 গ্রাম করে কষা মাংস, কিন্তু এখন আর সেই দিন নেই। দুটো মিষ্টি খেলেই হাঁপিয়ে যায়। তো এখন মানুষের মধ্যে আমাদের লাইফস্টাইলটা এতটাই খারাপ হয়ে গেছে যে আমাদের মধ্যে সেই খিদেটা আর নেই, অল্প খায় এখন মানুষ। অনির্বাণদার কাছে একটা প্রশ্ন আছে আমার, অনির্বাণদার কাছে একটা প্রশ্ন আছে। অনির্বাণদা, আমি 2 দিন মটন নিলাম, 2 দিনই মানে আগেও খেয়ে এসছি, এই রেগুলার কোনোদিন তো 19 পিস হতে পারে, আজ পর্যন্ত আমি দেখলাম না এতদিন খেয়ে মটনের কোয়ালিটিতে একটু 19 পিসের কারণটা কি? সেটা সেই জায়গাটা কোনোদিন আমরা আনবো না, সেটাই সেই দেখলাম। জায়গাটা কোনোদিন আমরা আনবো না। এবার আমরা দেখো 100% চেষ্টা করি, এবার 100 এর মধ্যেও কোনো না কোনো জায়গায় 1-2% এদিক ওদিক হতে পারে, কিন্তু চেষ্টা করি 100% এফোর্ট দেওয়ার জিনিসটা ভালো। এবার মানুষের হাত খাসি সবসময় যে সমান আসে সেটাও না। যাই হোক, আমরা এইটুকুনি বলতে পারি, সারা পশ্চিমবাংলার জুড়ে আজও বলছি, আমাদের মতন মাটনের কোয়ালিটি কারো ক্ষমতা, সহমত, মুখের উপর বলে দিলাম, সহমত, কেউ দিতে পারবে না। একদম কারেক্ট। আজও বলছি, 10 বছর আগেও বলেছে, আমার মা বাবাও বলেছে, এবং আজকে দিবাপি এই জায়গায় আসার কারণই হচ্ছে তাদের মাটনের জন্য। পুজোর সময়, বড় ব্র্যান্ডরা পুজোর সময়, পুজোর বলে না, সব সময় তুই মানে এখানটায় মানে এখানে ঢোকা যায় না, এত বিছন্ডে 7:30-8টা হলে। পুজোর সময়তে মানে আমি দেখলাম কি পরিমাণে লোকে ভালো খেতে আসে। এবার তুমি যদি ভালো জিনিস দাও, এদের আমার এখানে দূর দূরান্ত থেকে মানুষ খেতে আসে। তুমি জানো শিলিগুড়ি, কৃষ্ণনগর, চাকদা, হাবড়া থেকে তো মানে প্রতিনিয়ত এভরিডে কেউ না, হাবড়া থেকে প্রচুর প্রচুর মানুষ আছে খেতে। এবং হাবড়ার মানুষ বলে যে দাদা ওখানে একটা ব্রাঞ্চ। সত্যি কথা বলতে আমাদের
যতটা আমরা ক্যাপাসিটি তার বেশি হয়ে যায়। তো সত্যি এত মানুষের, সারা পশ্চিমবাংলা থেকে মানুষ আসে, দূর দূরান্ত থেকে, দক্ষিণ দিনাজপুর থেকে মানুষ বিরিয়ানি খেতে আসে, ভালো ভালো। বর্ধমান কোথাও বাদ নেই, এত দূর দূর থেকে মানুষ বিরিয়ানি খেতে, মানে কি এটা কারণটা কি বলবো? ডিউ টু কোয়ালিটি। আসলে তাই না, আমার মেয়ে প্রত্যেকবার খায়, বলছি এত সুন্দর চাল। সবচেয়ে বড় কথা, আমাদের বিরিয়ানিতে তুমি কোনোদিনও ওই খেয়ে তোমার একটা অস্বস্তি বোধ হবে, হ্যাঁ, মুখ মেরে নিয়ে আসবে না, পারবে না, তারপরে তোমার বাজে ঢেক উঠবে না। আসলে তাই না, তুমি যদি খেতে থাকো খিদের পেটে, তুমি বিরিয়ানিটা টানতে পারবে অনেকটা, তারপরে তোমার কোনো কষ্ট হবে না। এই জায়গায় হচ্ছে আরেকটা স্পেশাল। কথা বলি, দেখবে অন্য যে কোনো দোকানে বিরিয়ানি আজকে ধরো পুরো খেতে পারলে না, তুমি বিরিয়ানিটা রেখে দিলে কালকে কিন্তু তার টেস্ট চেঞ্জ হয়ে যায়। কিন্তু আমাদের বিরিয়ানি আজকে তুমি যা খাবে, ঠান্ডা হয়ে গেলে রেখে দিলে ফ্রিজে, পরের দিন গরম করে খেলো একই টেস্ট হবে, সেম টেস্ট, একটু 19 থেকে 20 হবে, সেটা তো একই টেস্ট হবে। সেই রাইসটা আমার মেয়ে খেয়েছে আজকে সকালে, তুমি সেম এটা মিলিয়ে দেখে নিও, সেম আমার মেয়ে আজকে আরো সকালে বেশি ভালো খেয়েছে। লাগবে। আমার মেয়েও কালকে নিয়ে গেছিলাম, কালকে পুরো খেতে পারিনি, আজকে খেয়েছে। এখান থেকে বিরিয়ানি কোথায় কোথায় যেতে পারে বলো দেখি? ইউএসএ, নিউজিল্যান্ড, ঠিক আছে, আজকে গেল মুম্বাইতে, এর আগের সপ্তাহে 12 প্যাকেট বিরিয়ানি গেছে ইউএসএ। শোনো, প্রচার এটাকে আলাদা সুযোগ এখানে বলে দিই। এখানে কোনো প্রচার লাগে না, দি বাপি নামে কথা বলে, যা জিনিস দেয় গুরুদেব, আর কোনো কথা হবে না। এবং সবচেয়ে আমার একটা ভালো মানে মানে গর্বের কথা তোমায় বলছি, এবার আমাকে একটা লন্ডনে একটা মহা উৎসব হয়, লন্ডন ফেস্টিভ্যাল বলে, যেখানে 3টে ব্র্যান্ডকে দেখা হয়েছে, তার মধ্যে আমি একজন, মিত্র ক্যাফে একজন, আর ফেলু মদক একজন। মিষ্টির মধ্যে ফেলু মদককে, ফিশ ফ্রাই এদের মধ্যে বাঙালি মিত্র ক্যাফেকে, আর বাঙালি ব্যবসাদার ডিবাপি অনির্বাণ দাস ইংল্যান্ডে ইনভাইট করেছে। তো আমরা মে মাসে যাচ্ছি ইংল্যান্ডে। সত্যি এটা একটা গর্বের বিষয় যে আমরা ওদের কাছে এরকম একটা চান্স পেয়েছি। তো সেই এপিসোডটাও আমরা ভিডিওটা শেয়ার করবো যখন আমাদেরকে অ্যাওয়ার্ড পুরস্কৃত করাবে, এবং ডিবাপির বিরিয়ানি ইংল্যান্ডের মানুষকেও খাওয়ানো হবে। বাহ, দারুণ ব্যাপার। সেখানে অ্যাকচুয়ালি ওখানে তো তোমার খাসি পাওয়া যায় না, ওখানে হচ্ছে ল্যাম্ব মানে ভেড়ার মাংস। তাই আমরা ডিসিশন করলাম ওখানে ভেড়া তো আমরা খাওয়াতে পারবো না, আমরা ওখানে চিকেন বিরিয়ানি খাওয়াবো। চিকেন বিরিয়ানি খাওয়াবো, কিন্তু পরে কথা বলছি। সব কোরিয়ার বাই কোরিয়ারে সব খাবার, মানে আমাদের যা যা ইনগ্রিডিয়েন্টস আছে সব যাবে বাই কোরিয়ার লন্ডনে। ওখানে আমার শেফ যাবে, তার ভিসা পাসপোর্ট করাতে দেওয়া হয়েছে। তো 1 মে আমাদের এই প্রোগ্রামটা আছে। তো ওটার কিছু ভিডিওস আমরা শেয়ার করব, এখন না, মে মাসে। বাহ, তো আপনারা প্লিজ আমাদের সাপোর্টে পাশে। দারুণ দারুণ অনির্বাণ দা। থ্যাংক ইউ।